নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। সম্মানিত হাজিরিন, উপস্থিত অত্র বাড়ির আমাদের অত্যন্ত সম্মানের পাত্র, ভালোবাসার পাত্র, ভালোবাসার মানুষ, আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব সৈয়দ শফিকুল ইসলাম মিন্নত সাহেব উপস্থিত আছেন। সেই বিরাসার থেকে আগত আমার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আমার বড় ভাই জনাব মোহাম্মদ বাসির আহমেদ সাহেব উপস্থিত। সেই বিদেশ্বর গ্রাম থেকে আগত আমার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ বিল্লাল হুসাইন সাহেব, এবং আমাদের বিদেশ্বর থেকে আগত আমাদের সেলিম ভাই, এবং আমিনপুর থেকে আগত আমার ভাই বন্ধু জনাব আব্দুল আওয়াল জসিম সাহেব, আরো উপস্থিত ছোট ছোট আদরের কচি মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, এবং ফেসবুক লাইভের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আজকের এই হালকায়ে জিকিরের মাহফিল যারা দেখতেছেন, আপনাদের সকলকে এই নালায়েকের পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিমি ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আমি ছোট মানুষ, আমার এলেম নাই, আমার আমলও নাই। আপনারা আমাকে মহব্বত করেন, আমাকে ভালোবাসেন। আপনাদের সেই মহব্বত এবং ভালোবাসার শক্তিতে আজকে এখানে বসতে পেরেছি আমার পরম দরদি মুর্শিদ কাবার নেক নজরে উসিলায়। আমি প্রফেশনাল কোনো ওয়াইজ না, কোনো বক্তা না, আমি আপনাদেরই মানুষ, আপনাদেরই কারো ভাই, কারো বন্ধু, কারো ভাতিজা। কথা ঠিক কিনা? আজকে এখানে বসেছি একটা হালকায় জিকিরের মাহফিলের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন তো ইনশাআল্লাহ তাআলা। এই ঘরটা ওই পর্যন্ত ঘর ছিল যে পর্যন্ত না এখানে হালকায় জিকিরের কোনো আলাপ আলোচনা হয় নাই। যখনই এই একটা হালকায় জিকিরের একটা পরিবেশের এরা নিয়ত করেছেন, তখন থেকেই এই ঘরটা একটা হালকায় জিকিরের ঘরটা এটা জান্নাতের বাগান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে বসেছি, দু একটা কথা আপনাদের নিকট বলবো আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে বলবো। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা আলাপ আলোচনা শুনবেন, আপনারাও সবাই আমলের নিয়তে শুনবেন। কথা বোঝাইতে পারছি? আমি বলবো কিসের নিয়তে?
আমলের নিয়তে। আপনারা শুনবেন কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকে এর উপরে আমল করার তৌফিক দেখ, সকল বলে আমিন। এই বাচ্চারা কোনো কথা বললো না, লিপ সাইলেন্ট, কোনো কথা বলবো না কোনো বাচ্চারা, চুপ থাক, কোনো বাচ্চারা কোনো কথা বলবো না। এখানে আমরা যারা বসছি, আমাদের বসার উদ্দেশ্য হলো কি? জিকির করব। কি করব? জিকির করব। এই জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মাঝে কোনো পীর সাহেবের নাম আছে? আওয়ামী লীগের কোন নেতার নাম আছে? বিএনপির কোন নেতার নাম আছে? জামাত ইসলামের কোন নেতার নাম আছে? তাহলে এই জিকির কার নাম? সুবহানাল্লাহ কার নাম? আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহু আকবার কার নাম? লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আল্লাহর নাম। আমি আল্লাহর কি? আল্লাহর বান্দা। আমি আল্লাহর কি? আল্লাহর বান্দা। আমার সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমার তো সুন্দর চেহারা দিবেন কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ আমার সৃষ্টি করছেন, যে আল্লাহ আমার তো সুন্দর চেহারা দিবেন, তো সেই আল্লাহরে আমি একটু আল্লাহ কয়ে ডাক দেবো, কোনো সমস্যা আছে? না। কোনো সমস্যা আছে? না। কোনো সমস্যা নেই। তাহলে আমরা সকলে এখানে আল্লাহকে স্মরণ করার জন্য এখানে বসছি। জিকির করলে কি হয়? বনি আদমের দেহের মাঝে এক টুকরা গোস্ত আছে। বনি আদমের দেহের মাঝে কি আছে? এক টুকরা গোস্ত খণ্ড আছে। যে গোস্ত খণ্ডটা নাপাক হয়ে গেলে তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীর নাপাক। আর ওই গোস্ত খণ্ড টুকরাটা যদি পাক সাফ হইয়া যায়, তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পাক পবিত্র। কন্যা সুবহানাল্লাহ। ওই গোস্ত খণ্ড টুকরার নাম কি? কলব। ওই গোস্ত খণ্ড টুকরার নাম কি? কলব। এই কলব কোন সাইডে থাকে? হ্যাঁ, বাম সাইডে। কোন জায়গায় থাকে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে হইল সেই কলব, যেটাকে আমরা অনেকে বলি হার্ট, কেউ বলি হৃৎপিণ্ড। কথা ঠিক কিনা? এই কলবের মাঝে এমন কিছু জিনিস আছে যা আমি আপনি এখনো জানি না, অজানা। কি আছে কলবের মাঝে? আল্লাহ রাসূলকে সাহাবা আজমাইনরা যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক থাকেন কোথায়? আল্লাহ পাকের বাড়ি কোথায়? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ পাক থাকেন মুমিন ব্যক্তির কলবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বাড়ি হইল মুমিন ব্যক্তির কলবে। তাহলে আল্লাহর বাড়ি কোন জায়গায়? মুমিন ব্যক্তির কলবে। এই কলবে যেহেতু আল্লাহ তাআলার বাড়ি, তাহলে এই বাড়ি থেকে কোনোদিন আমরা গেছি? কোনোদিন যাওয়ার চেষ্টা করি নাই। কথা কি কইছে? চেষ্টা করলে উপায় হয়। আমি আপনাদের চেষ্টাতেই করিনি। আমার দেহের মাঝে যে কলব আছে, এখানে যে আল্লাহ তাআলার বাড়ি, এটা তা আমরা অনেকেই জানি না। আবার জানি, তোমার তো তারা গুরুত্ব দেয় না। যাহা নাই বিশ্বই ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানব বান্ডে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহাও আছে মানব বান্ডে। আদমের কলবে সাই এলাহির বারামখানা, মানুষ কেন যায় না চেনা? দেখলে তারে দেখার মতো, সাধনা কি লাগতো এত? ভাবলে তারে ভাবার মতো, ভাবনা রইতো না আর। তাহলে আপনি সাধনা করে কখনই আল্লাহকে পাইবেন না, তবে সাধনা আপনাকে করতে হবে। তার কারণ কি? যে হুজুর সাধনা করে পাবো না কি লিগা? কারণ আপনি নামাজ পড়তেছেন, এটা কি সওয়াবের কাম না গুনার কাম? রোজা রাখতেছেন, সওয়াবের কাম না গুনার কাম? হজ করতেছেন, সওয়াবের কাম না গুনার কাম? যাকাত দিতেছেন, সওয়াবের কাম না গুনার কাম? জিকির করতেছেন, সওয়াবের কাম না গুনার কাম? তাহলে আপনি সমস্ত কিছু করতেছেন, সওয়াব কামাইতেছেন,
সওয়াব কামায় যদি হাসরের ময়দানে যায় যদি কোন আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আমার বুঝ হবার পর থেকে একটা রোজা আমি ভাঙি নাই, আমার উপর হজ যখন ফরজ হয়েছে আমি হজ আদায় করছি, আমার উপর যখন যাকাত যখন আসছে আমি তখন যাকাত আদায় করছি, আমি কালেমাও পাঠ করছি, জান্নাতটা কোন জায়গায় দেখায় দেন, আমি জান্নাতে দৌড়দা জায়গা। আল্লাহ কবে রাখ, তুই তোর আমলের উপরে এত কিছুই গুরুত্ব দিলি, আমি আল্লাহ তাআলা তোর ইবাদত গুলা কবুল করছি কিনা এটা তো তোর বোঝার দরকার আছে, কথা ঠিক কিনা? তুমি যে আমল করলা, এত কিছু করলা, নামাজ পড়ছো, শক্তি পাইছো কই? রোজা রাখছো, সারাদিন উপবাস ছিলা, রোজা শেষে যে তুমি ইফতারি করছো, এই ইফতারি করে তো তোমার দেহের মাঝে শক্তি আছে, শক্তি পাইলা কই? তুমি যে হজ করলা, তোমার উপর যে হজ ফরজ করলাম, এই ফরজটা কে করলো? এই হজ করার তৌফিক তোমার কে দিল? তুমি যে যাকাত দিলা, এই যাকাত কারে দিছো? তুমি যে জিকির করছো, তোমার জিকির আমি আল্লাহ পর্যন্ত পৌঁছছে কিনা এটা তোমার বুঝতে হইব। তুমি তোমার আমল উপরে এত কিছু প্রায়োরিটি, এত গুরুত্ব দিলা, তুমি জান্নাত চাইতেছো, আমি আল্লাহর দয়া ছাড়া একটা লোক জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর দয়া ব্যতীত কোন লোক জান্নাতে যাইতে পারবে না। দয়া লাগবে কি লাগবে না? এই জন্য হিসাবপত্র মিলাইতে হবে। কার সাথে মিলাবেন? নিজের হিসাব নিজের সাথে আগে মিলান। যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা কোথায় আছে? এই মানব বান্ডে। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে কোন জায়গায়? এই মানব বান্ডে। কইবেন হুজুর এটা কোন কথা কইলেন? এত বড় একটা পৃথিবী, এটা মানব বান্ডের মাঝে থাকে কেমনে? ছোট্ট একটা মেমোরি কার্ড 64 জিবি, এই মেমোরি কার্ডের মাঝে কম্পিউটার আপনি লোড করলেন আমেরিকা, লন্ডন, সুইডেন, আফ্রিকা, অমুক তমুক হ্যান ত্যান, হিন্দি গান, কেরালা গান, বাংলা গান, আধুনিক বাংলা গান, পল্লকিদি, বাওয়াইয়া, মুর্শিদি করা যায় কি যায় না? যায় কি যায় না? এই 64 জিবির মাঝে যদি আপনি যদি এই পৃথিবীটা যদি ঢুকাই লাইতে পারেন একটা মেমোরির মাঝে, এখন ঢুকাইয়া যদি মেমোরিটা যদি রাখতে পারেন, তো এই মেমোরির একটা ওয়েট আছে, একটা লিমিট আছে, কতটুকু? 64 জিবি। যদি 64 জিবির উপরে যদি আপনি যদি ফুল করতে চান করতে পারবেন না, তখন কি মেমোরি স্টোরেজ ফুল, ডিলেট। আপনি যদি আবার কিছু ঢুকাইতে চান তাহলে কিছু বাইর করেন, আবার কিছু ঢুকান, এটার একটা লিমিট আছে। আর এই যে আল্লাহ তাআলা যেটা কলব তৈরি করে দিছে, ওইটা হলো মানুষের আবিষ্কার। মেমোরিটা কার আবিষ্কার? মানুষের আবিষ্কার। জ্ঞান দিছে কে? আল্লাহ। আর এই যে মানব দেহের মধ্যে যে কলব মেমোরি কার্ডটা আছে না, এটার সৃষ্টিকর্তা হলেন স্বয়ং আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আদম কে আল্লাহ তাআলা যখন ফেরেশতারা যখন বানাইলেন, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা রে, তোমরা আদমের সমস্ত কিছু বানাও, একমাত্র আদমের কলবটা তোমরা বানাইও না, আমি ওই কলবটা আমার নিজ হাতে আমি সৃষ্টি করব। কন্যা সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, তোমরা জানো না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ওই কলবের মাঝে আমার আসনটা পাতবো, আমি ওখানে থাকবো। আমার ফেরেশতারা কি করলেন? আদমের সমস্ত কিছু বানাইলেন, একমাত্র কলব ব্যতীত। আর ওই কলবটা আমার আল্লাহ বানায়া ওখানে কুরসি দিয়ে আসন পাইতে বসে আছে। কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে এখানে বসে আছে, আল্লাহকে তো দেখলেন না, এই জন্য তো কবি বলে, বাড়ির পাশে আরশি নগর, সেটাই পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। কয় কি কয় না কবিরা? এ আপনার এটি সুর টুর দা কইতো না, আমি তো সুর টুর জানি না, কথা বোঝেন না। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। কয় কি কয় না? এ হুন এগুলো মাইসে কয়, কথা বুঝেন না। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের। মন কোন জায়গায়? এই জায়গায় কিনা? মন যেতে জায়গায়, মনে তো জায়গায় একটা মানুষ আছে, মনের মানুষ, রুহের মানুষ,
যে মানুষটা থাকলে মানুষ চলতে পারে আর যে মানুষটা না থাকলে মানুষ চলতে পারে না, তখন ওই মানুষটার বলা হয় লাশ। কথা ঠিক কিনা? ওরে পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পাই, ওরে পরমাত্মা ওরে জীবাত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পাই। জীবাত্মা তো বেঁচে থাকেন, পরমাত্মার মরণ নাই, পরমাত্মার মরণ নাই। পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাব করে দেখতে পাই, পরমাত্মা যাইরে চলে, জীবাত্মার মরণ নাই। পরমাত্মা চইলা যায়, জীবাত্মার মরণ নাই। ওই ওই আমি কইছি না, আমি তো পারি টারি না, এগুলো বুঝেন না, লগে আছে তো সাদার বুঝে না। পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখতে পাই, ওরে পরমাত্মা যাইরে চলে, জীবাত্মার মরণ নাই, জীবাত্মার মরণ নাই। পরমাত্মার কর্ম লইয়া জীব দেহ যাই বিলীন হইয়া, পরমাত্মার কর্ম লইয়া জীবাত্মা যাই বিলীন হইয়া, জন্ম মৃত্যুর নামটি লইয়া চালাইছে কারবার, ও ভাই চালাইছে কারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার, ও ভাই বিচার হবে কার। কে বলে মানুষ মরে, সাগর হতে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, ওর যত হতে আসে পানি তথাই পানি চলে যায়, তথাই পানি চলে যায়। জোয়ার বাটাই চলে ফিরে, সাগর কিন্তু শুকাই না রে, জোয়ার বাটাই চলে ফিরে, সাগর কিন্তু শুকাই না রে। তেমনি মানুষ চলে ফিরে, মুর্শিদ কয়বার বার, ও ভাই মুর্শিদ কয়বার বার। কে বলে মানুষ মরে, মানুষ যদি মারা যায় কবরের সামনে দেয়া যায় সালাম দেন কারে? আসসালামু আলাইকুম ইয়ালাল কবুর, খন কি কন্যা কারে দেন? মরা মানুষের সালাম দেন। শুনেন যে কথা বলতেছিলাম, ওই মনের মানুষ, দেহের মানুষ, রুহের মানুষ, আত্মার মানুষ ওই কলবের মাঝে বিরাজমান, কথা ঠিক কিনা? ওই মানুষটাকে দেখার দরকার আছে না নাই? উনি কি আমার আপনার মতো? আমার আপনার মতো না। তার কারণ কি, আল্লাহ হলেন জাত, মানুষ হইল সিফাত। কন্যা সুবহানাল্লাহ। মানুষ হইল জাতি, আল্লাহ হলেন জাতি, মানুষ হইল সিফাতি। আর এই জাত সিফাতের মিলন যদি করতে যান, এটা এই দুনিয়ার জগতে হবে না, এটাকে করতে হবে রুহের জগতে যা। কন্যা সুবহানাল্লাহ। এই রুহের জগতে যাই, আর রুহুর জগতে যাই আপনি জাত সিফাতের যে মিলনটা হবে, এটা কিভাবে করবেন? এটার জন্যই হলো একজন পীর ও মুর্শিদের দরকার, কথা ঠিক কিনা? পীর মুর্শিদের দরকার যদি মনে করেন, তাহলে খেয়াল করিয়া দেখেন, আমরা যারা মানুষ এখানে উপস্থিত আছি, আমাদের স্বরূপ কয়টা? আমাদের স্বরূপ কয়টা? কত আওয়াজ দেন। এই কথা, এত কথা বলি কেন? এই যারা কথা বলে তাদেরকে ভিতরে পাঠান। আমাদের বসেন, আমাদের স্বরূপ কয়টা? 6টা। কি কি বলতে পারেন? স্বরূপ কি কি বলতে পারেন? বলতে পারেন না। শুনেন, আমাদের দেহের মাঝে রিপু আছে 6টা। কয়টা? 6টা। দেখেন আমার সাথে দেখবেন, আমার সাথে বলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কয়টা হইল? 6টা। এই 6টা কি? রিপু। লতিফ আছে কয়টা? লতিফ আছে 6টা। শের, কফি, আকফা, নফশের, কফি, আকফা, এইভাবে আছে কয়টা? 6টা। স্বরূপুর কাজ হলো কি? মানুষকে জাহান্নামের দিকে নেওয়া। স্বরূপুর কাজ কি? মানুষকে জাহান্নামের দিকে নেওয়া। আর লতিফার কাজ কি? মানুষকে জান্নাতের দিকে নেওয়া। সুবহানাল্লাহ কোন। আর নফস আছে 3টা। কয়টা আছে? নফসে আম্মারা,
নফসে লাওয়ামা, নফসে মুতমাইনা। এটার মাঝে একটা হইলো ভালোর দিকে, একটা হইলো মন্দের দিকে, আর একটা আছে মুনাফেক। আরেকটা কি? মুনাফেক। তার মানে কি, হ্যাঁ ভালার লগে আছে আবার মন্দের লগও আছে। কথা বুঝাইতে পারছি? এখন আসেন, কাম যদি থাকে প্রেম জাগবো? প্রেম জাগবো না। কাম দরজা বন্ধ হইলে প্রেম দরজা খুলে, আর এই প্রেমেরই দরজা দিয়া এসকে মাজাজি হাকিকি আল্লাহ পর্যন্ত যা পৌঁছানো যায়। আমার পরম দরদি মুর্শিদ কেবলার পবিত্র মুখের বাণী আপনাদেরকে বললাম। যাদের কাম দরজা খোলা আছে, আমার দরদি বন্ধু বলে, তারা আল্লাহ কখনই পাইবেন না। কাম দরজা বন্ধ হইলে প্রেম দরজা খুলে, এক দরজা বন্ধ হইব আরেক দরজা খুললা যাইব। এটাই হইল এই জগতের হিসাবপত্র। কথা ঠিক কিনা? আজব দেশের আজব রীতি, বাগে সাগে হয় প্রীতি, রাজা সেতাই গরু চড়াই, রাখাল বসে সিংহাসনে, মন তোমারে নিয়া যাব সেই না কলির দেশে, পোস্ট অফিসের নাম মায়াপুর, চিঠি সারলে যাই বহুদূর, মালিক পাইলে বিয়ারিং হয়ে আসে, মন তোমারে নিয়া যাব সেই না কলির দেশে, সেই দেশেতে যাইবা যদি বস্ত হবে উজাইন না বেশে, মনা তার উজাইন না নাও বাইয়া নিবে কে, চেতন মুর্শিদ পাওয়াবার নসিবেতে মিলে যার। সুবহানাল্লাহ। কাম থাকলে প্রেম হবে না, কিন্তু কাম আর প্রেম হইলো তরুয়ার লতা। কাম প্রেম কি? এক বান্ডি তারা থাকে। এক বান্ডি কি? একটা হইলো কাম, আর একটা কি? প্রেম। তরুয়ার লতা ঠিক তদ্রূপ এই কলব মেমোরির মাঝে যেমন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আরশ পাইতা রইছে, কুরসি দিয়ে আসন পাইতা রইছে, এখানে আবার একজন ভদ্রলোক আছে। এই ভদ্রলোকের নাম তো সবাই জানেন। আমি আবার ওই ভদ্রলোকের নামটা মুখে নিই না। ওনারে আমাদের দাদা হুজুর কেবলা বলছে, ওনাকে ওইভাবে বলবেন, একটু সম্মান দেওয়া কথা বলবেন, ভদ্রলোক। কথা ঠিক কিনা? ভদ্রলোক খাপে খাপে মিশাই নিন। ওই ভদ্রলোক কি করতেছে, বাইরে কইছে যাইতে তো পারি না। যাইবেন কেমনে? গেলে তো আটক। আপনি যে নদীর ওইবারে যাইবেন, এইবারে তো কুমির যা আগ করে বয়ে হইছে। আপনি আগে কি করবেন? কুমির হরাইতে হইব, এরপর আপনার পাড়ি দিতে হইব। কথা ঠিক কিনা? ভাই, একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলবে। ঠিক তদ্রুপ আপনার লতিফা যদি, আপনার যদি রিপু যদি জাগ্রত থাকে, তখন আপনার লতিফা দমন থাকবে। লতিফা জাগ্রত থাকলে, লতিফা জাগ্রত থাকলে রিপু দমন থাকবে, আর রিপু জাগ্রত থাকলে লতিফা দমন থাকবে। কথা বুঝতে পারছি? একটু বুঝেন। যদি আপনার রিপু যদি জাগ্রত থাকে, লতিফা দমন, আর লতিফা যদি জাগ্রত থাকে, রিপু দমন। এখন আপনি যতই এখানে এসে ওয়াজ করেন না, তাফসীর করেন, মাহফিল করেন, আর যতই আমাদেরকে বুঝাইতে চান বা বুঝান, আমরা কিন্তু বুঝি। আমরা এমন পীরের মুরিদ হইছি, আপনার আচার আচরণ দেখলি কইতে পারবো আপনার লতিফা জাগ্রত না রিপু জাগ্রত। কথা ঠিক কিনা? এটা কারামতের কোনো বিষয় না। এটা আপনিও বুঝবেন, এটা আপনিও বুঝবেন যে আপনার লতিফা জাগা না আপনার রিপু জাগা। এটা আপনিও বুঝবেন, সাধারণ জ্ঞানের কথা। অতএব রিপু দমন করার দরকার আছে না নাই? রিপু দমন করার দরকার আছে না? যে পর্যন্ত আপনি রিপু দমন না করতে পারবেন আর লতিফাকে না জাগাইতে পারবেন, ওই পর্যন্ত আপনি তরিকার কোন নিয়ামতি পাইবেন না। পীরের দরবারে আইবেন আর যাইবেন। ওই আমার মুর্শিদ কেবলা বলে, আওন্তি আর যাওন্তি কুসনি পাওন্তি। পীরের দরবারে গেলা আর আইলা, খিচুড়ি খাইলা, রেজালের বেলা শূন্য। কথা বলেছি? এনে একটা শূন্য লিখলাম, কত হইলো? কিছু হইছে? আর একটা শূন্য লিখলাম, কিছু হইছে? আর একটা শূন্য লিখলাম, কিছু হইছে? শূন্য শূন্য শূন্য, কোনো কিছুই নামলো না। আর যদি এনে বয়ে এক, এরপর যদি দেয় শূন্য, এরপরে শূন্য দিলে, এরপরে শূন্য দিলে সংখ্যা বাড়বো কি বাড়বো না? তাহলে আমাকে কি করতে হবে? তুমি আমি একজন, ভাবি বসে নিরঞ্জন, তুমি আমি, আমি তুমি। কথা ঠিক কিনা? তরিকা জগতে আমার মুর্শিদ কেবলা বলছে, একে একে কত হয়? একে একে এক হয়, একে একে কোনোদিন দুই হয় না। তরিকা জগতের হিসাবপত্র ভিন্ন। ওই যে কি বললাম, তরিকা আজব দেশের আজব রীতি, বাঘে আর ছাগলে কি হয়? পিরিতি হয়। ওই দেশের মাঝে বাঘ ছাগল পাইলে শিকার করে না, আর ছাগলও বাঘ দিকে দৌড় মারে না। কথা বুঝেন না? ওই দেশে বাঘের ছাগলে বন্ধু। ওই দেশে বাঘের ছাগলে কি
বন্ধু আমাদের দরবার শরীফে যাইবেন, একটু আগে ওই যে এসআই আলমা মন্ডে ফোন দিল, উনি একটু আগে পল্লবী থানার, এই যে ফোন দিল ভিডিও কলে, উনি থানায় এসআই, এত এসআই কথা বললাম, অন্যরকম হিসাবপত্র। আপনি যদি এসআই রেদের স্যার স্যার করতে করতে আপনার মুখটা সেভ বাড়ে কথা ঠিক কিনা, স্যার স্যার। আর আমরা এসআই কি করি, হ্যাঁ এক লক্ষ দুষ্টামি ফাইজলামি করি, কথা বুঝেন। শুধু এসআই না, এর থেকে বড় বড় সাব ইন্সপেক্টর, বড় বড় ডিপার্টমেন্টের বড় বড় হাই লেভেলের আর্মির মেজর টেজর এরাও আছে, আরো উপরস্থ লোকেও আছে। কিন্তু আমরা বসে ওই যে একটু আগে আমরা দুপুরবেলা আজকে ম্যাজিস্ট্রেটের ব্যাপারে একটু আলাপ আলোচনা করছিলাম, ওই যে আমাদের মিন্নত ভাই আলাপ করছিল, বর্তমানে বগুড়া জেলার ম্যাজিস্ট্রেট আমাদের পীর ভাই, উনি ম্যাজিস্ট্রেট, উনি যদি বলে তো তোর দোকান বন্ধ, দোকান বন্ধ, যে করো যেটা করবে এটাই। হ্যাঁ ম্যাজিস্ট্রেট আমরা একসাথে বসে অন্যরকম হিসাবপত্র করি। এই দেশটা হলো একটা আজব দেশ, কথা কি ঠিক কিনা? এই দেশে গেলে বাঘে ছাগল পাইলে শিকার করে না, আর ছাগল বাঘ দেখে কি করে, দৌড় মারে না। বাঘে ছাগে এক জায়গায় বসে খানা খায়, কন্যা সুবহানাল্লাহ। আর যদি আমার রিপু যদি জাগ্রত থাকে, হামসে বড়া কোন হে, বাংলা 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 তো নতুন একটা আইব, কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের হায়াত আছে, মানুষের যেমন হায়াত আছে, প্রত্যেকটা জিনিসের হায়াত আছে, যার যে কদিন থাকবে। হামসে বড়া কোন হে, আমার থেকে বড় কেডা? এই জিনিস যদি চিন্তা ভাবনা করেন, আপনি লিখিত রাখেন, আপনার পতন নিশ্চিত। অহংকার হইল পতনের মূল। আর অহংকার হলো কার? আল্লাহ বলছে অহংকার করব আমি। অহংকার কে করবে? অহংকারের মালিক কে? আল্লাহ না বান্দা? আল্লাহ কইছে অহংকার হইল আমার গায়ের চাদর। অহংকার আমার কি? আল্লাহর গায়ের চাদর আপনি টানাটানি করেন কি লিগা? আপনার এত বড় দুঃসাহস কেরা দিছে? আপনাকে এত বড় দুঃসাহস কে দিছে? আপনি আল্লাহর গায়ের চাদর ধরে টানাটানি করেন? অহংকার করবে আল্লাহ। এই পৃথিবী বানাইছে কে? মানুষ বানাইছে কে? গাছপালা বানাইছে কে? নদী নালা বানাইছে কে? এই পশু পাখি বানাইছে কেডা? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার মালিক কে? আমি অহংকার করব না আল্লাহ করব? আমি অহংকার করি কেন? আজকে মরলে কালকে 2 দিন, আমি মারা গেলে আমাকে তাড়াতাড়ি এই ঘর থেকে বের কইরা তাড়াতাড়ি ওই যে পুরান একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের মাঝে নতুন একটা ঘর তৈরি হয়ে যাবে, ওই ঘরের মাঝে কতক্ষণ আমার থামায় থিয়া পড়বো, এই চিন্তায় থাকবো ব্যস্ত। স্বামী তার স্ত্রীর ছাড়া থাকতে পারে না, স্ত্রী তার স্বামীর ছাড়া থাকতে পারে না। দুইটা হইলো কবুতরের জোড়া, আছেন এরকম? এখন স্বামী যদি মারা যায়, বিবি কইতাছে আমার স্বামীর ছাড়া আমার ঘুম হয় না। এখন স্বামী আজকে মারা গেল রাত্রে, যে টাইমে মারা গেছে এই টাইমে বাড়ির থেকে বের করা সম্ভব না, কবর দেওয়া সম্ভব না, এটা এরকম হয় না? এই সময় যদি বিবিরে যদি বলে যে ঠিক আছে তুমি তোমার স্বামীর সাথে থাকো, আমরা সকালবেলা আইতেছি, আয়া পর্দা যেটি করার লাগে ব্যবস্থা আমরা করুম, বউ থাকবো নি? বউ যদি এরকম হয় জামাই থাকবো নি? হ্যাঁ আচ্ছা, কথা বুঝেন, ও বহুত হিসাব পত্রের কথা। তাহলে বুঝেন উনি যতক্ষণ দেহে ছিল ততক্ষণ আপনি জান প্রাণ দেহ গেছে, কারণ আপনি ডরাইতেছেন, ভয় পাইতেছেন। তাহলে বোঝা গেল কবরের সঙ্গের সাথে স্বামী হবে না, কবরের সঙ্গের সাথে স্ত্রী হবে না, সন্তান হবে না, আত্মীয় স্বজন হবে না, পাড়া প্রতিবেশী হবে না, বন্ধু বান্ধব হবে না। কবরের সাথী হবে একমাত্র আল্লাহ, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। অতএব অহংকার করবে কে? আল্লাহ না আমি অহংকার করুম? অতএব আমার মাঝে আপনি খাপে খাপে মিলিয়ে নেবেন। যদি আপনার মাঝে যদি কাম ভাব থাকে, দমন করার চেষ্টা করেন। আমার তো থেকে আমিও চেষ্টা করি, কথা বুঝছেন? তার কারণ কি, আমি আবার ওই যে আমার 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 যিনি পীর ও মুর্শিদ, উনি বলছে যে আমি নিজে যা আমল করি না তা আপনাদের নিকট বলি না, আগে আগে আমি নিজে আমল করি আর পরে বলি। আমিও যে কথাগুলো বলতেছি, আমি তো পীরের মুরিদ, আমি চেষ্টা করি ওইটা আমল করে আপনাদের নিকট বলতে। আমার মাঝে যে আমলটা নেই সেটা আপনাদেরকে বলবো কেন? আর আমি যদি আমল না করি, এটা তো আপনাদের কাছে বকবকানি হইব। আমি বকবকানি দিতে চাই না। প্রথমে বলছে আমলের নিয়ত বলবো, আমলের নিয়ত শুনবো, কথা ঠিক কিনা? আপনি দেখবেন আপনার মাঝে এই স্বভাবগুলো আছে কিনা। মোহ একটা মায়া, মোহ শব্দ অর্থ কি? মায়া।
মায়ার জালে যদি বন্ধু হয়ে যান গা, এ কুলো হারাইবেন, ও কুলো হারাইবেন। যদি দেখেন কাম ভাব আছে, কাম ক্রোধ, ক্রোধ পর্যন্ত মানে রাগ, জিদ, মানে এটা একটা ভাষা, ক্রোধ, এটা আমরা যেটা বুঝি রাগ, ক্রোধ মানে কথায় কথায় মনে করে উত্তেজিত হয়ে যায়। আসেন এমন লোক, মানে সেকেন্ডে সেকেন্ডে নাকের আগায় ঘুষা, কোন জায়গায় সেকেন্ডে সেকেন্ডে, এটা হলো ক্রোধ। এটা কি বলা হয়? ক্রোধ। যদি দেখেন যে এটা আপনার মাঝে আছে, আমার মাঝে আছে, তাহলে আমার এই ক্রোধকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। এটা কিন্তু শেষ ধ্বংস হবে না, এটা ধ্বংস হবে না, এটাকে ধ্বংস করা, কিন্তু এটা আপনাকে কি করতে হবে? দমন করতে হবে, নিয়ন্ত্রণ, নিজ নিয়ন্ত্রণ আনবেন। যদি দেখেন আপনার মাঝে আছে কি লোভ আছে, লোভ, কাম ক্রোধ কি? লোভ। টাকার লোভ থাকতে পারে, গাড়ির লোভ থাকতে পারে, নারীর লোভ থাকতে পারে, আরেকজনের সম্পত্তির উপর লোভ থাকতে পারে, আরেকজনের বউর উপর লোভ থাকতে পারে, আছে না ভাই? এরকম অনেক লোভ আছে না? হ্যাঁ, এই লোভ যদি থাকে তাহলে আপনি এটা কি করতে হবে? এটা থেকে আপনি হেফাজত হইতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে রক্ষা করো। কথা ঠিক কিনা? আমি বিপরীত ওষুধ আপনাদেরকে দিতেছি, আরেকটা বলে দিতেছি। কাম ক্রোধ লোভ, এরপরে গেলে কি? মোহ। এরপর কি হলো? মোহ মানে মায়া। এই যে মায়ার জালে যদি আটকে যান গা, মায়ার জালে আটকে গেলে এই জাল থেকে আর ছুটতে পারবেন না। এইভাবে প্রত্যেকটা জিনিসেরই যেমন একটা সাইড আছে আর একটা বিপরীত সাইড আছে। যেমন আপনার মাঝে আছে কি? কাম। কামের বিপরীত সাইড কি? প্রেম। কথা ঠিক কিনা? তাই কাম বন্ধ করতে হবে, প্রেম জায়গায় দিতে হবে। এরপর আছে কি? ক্রোধ আছে, রাগ আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? বিশিষ্ট সাহাবীদের একজন সাহাবী। ওনার যে রাগ ছিল, ওই রাগের সাথে কেউ পারবো? হ্যাঁ, বলছে আল্লাহ রাসূলের মাথা কে আনতে পারবা? তার এতগুলো উট দেওয়া হবে। খাত্তাব বলছে, ওমর বলছে লাব্বাইক। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদের কাল্লা আমি লইয়াম এক কূপ দিয়া। খাত্তাব তো খুশি, আমার ছেলে ওমর যাইতাছে, কাল্লা লইব, উট পাইয়া যামু, পুরস্কার পাইয়া যামু, সবাই খুশি, ওমর যাইতাছে, সমস্যা নাই। খবর পাইলেন কে? হযরতে আবু বকর মসজিদে নববীতে একবার রাসূলের সামনে যায়, একবার রাসূলের পিছনে যায়, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইন সাইডে যায়, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম সাইডে যায়। আল্লাহ রাসূল বলতেছে, ও আবু বকর, তো কি এত ঘোরাঘুরি করো? একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে, ব্যাপার কি? কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, শুনছি খাত্তাবের ছেলে ওমর নাকি আসতেছে। ও কেন? তা আসতেছে আপনার মাথা মোবারক নেওয়ার জন্য। পুরস্কার ঘোষণা করা হয়েছে, যদি আপনার মাথা মোবারক নেওয়া যদি দিতে পারে, এতগুলা উট তাদেরকে দেওয়া হবে। তো তাই কহ, তো ওমরকে আসতে দাও, তুমি আমার পিছনে থাকো। সুবহানাল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ, আমি পিছনে যদি যাই, সে কোন জায়গা দেয় আপনাকে আক্রমণ করে সেটা তো বলা যায় না। সামনে দিয়ে করে না পিছন দিয়ে করে, না ডাইন দিক দিয়ে করে, না বাম দিক দিয়ে হামলা করে, আক্রমণ করে। এই জন্য আমি আপনার এইভাবে চারিদিকে ঘুরতেছি। যদি খাত্তাবের ছেলে ওমর যদি আক্রমণ করে, আগে যেন আমি আবু বকরের উপরে যেন কোপ করে। এই জন্য আমি চতুর্দিকে ঘুরতেছি। আল্লাহ রাসূল বলে, আবু বকর কথা বললো না, তুমি আমার পিছে থাকো, ওমরকে আসতে দাও। এখন আল্লাহ রাসূল বলছে, আবু বকর আর কোনো কথা বলতে পারবে? কোনো কথা বলতে পারে নাই। আবু বকর চুপচাপ পিছনে চলে গেলেন। ওমর আসলেন, পথ অনেক ঘটনা সংক্ষেপ বলতেছি। ওমর যখন আসলেন তরবারি হাতে নিয়ে, আমার আপনার রাসূল তাকাইলেন ওমরের দিকে। কার দিকে? ওমর তাকাইলেন কার দিকে? রাসূলের দিকে। রাসূলের দুই চোখ আর ওমরের দুই চোখ, কয় চোখ হইছে? এবার চোখে চোখে প্রেম নিবেদন হয়ে গেছে, বাপ আদান প্রদান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ওমর কি করলো? রাসূলের চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকাইয়া থর 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 করে কাঁপতে কাঁপতে হাতের থেকে তরবারি ফালাই দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পড়াইয়া দেন সেই মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চোখ যে মনের কথা বলে, চোখ কথা বলে কি বলে না? চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখের ভাষা বুঝতে হলে
চোখের মতো চোখ থাকা চাই, চোখ যে মনের কথা বলে। চোখের ভাষা বুঝতে গেলে চোখের মতো চোখ থাকা চাই। ওই চোখ দরকার আছে না নাই? আছে। ওই চোখের বলা হয় জ্ঞান চক্ষু। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ। নয়ন কয়টা? কইছে কি? দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, লোকে বলে অন্ধ, ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ, এক নয়নে কান্দ। সেই নয়নের নামটি হলো মানুষের অন্তর, সেখানেতে বসত করে প্রেমের কারিগর। সেই নয়নের নামটি হলো মানুষের অন্তর, সেখানেতে বসত করে প্রেমের কারিগর। সুবহানাল্লাহ। এটা মাইসে গায়ের আমি শুনি, একটু মনে মনে রাখতে, কথা বুঝেন আমি পারি না তো পড়া না, এই দু একটা লাইন পেলাম। তাহলে ওই জ্ঞান চক্ষু ফোটানোর দরকার আছে না নাই? আছে। জ্ঞান চক্ষু যদি ফুইটা যায় তার কি আর কোনো কিছুর অভাব থাকবে? তাহলে বোঝা গেল এগুলাকে আপনি যদি আইডেন্টিফাই করে যদি ফোটাইতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? রিপুকে দমন করতে হবে আর লতিবাকে জাগাইতে হবে। আপনি নিজে নিজে বালিশের সাথে মাথা দিয়ে চিন্তা করবেন আপনার মাঝে কোন কোন ত্রুটিগুলো আছে, নিজের ত্রুটিগুলা নিজে বের কইরা নিয়ত করবেন, আল্লাহ আমার এই ত্রুটির জন্য মানুষ তো অসন্তুষ্ট, আমার প্রতি মানুষ আমাকে দেখতে পারে না, আমাকে ভালো পায় না, আল্লাহ তুমি এটার থেকে আমাকে হেফাজত করো। আর আপনি কি করবেন? চিন্তা করবেন যে আমি আর রাগ করব না, আমি আর কোনো অহংকার করব না। আল হাসান বসরির কাছে একজন লোক গেছে, যা বলতেছে, হাসান বসরি আমি তোমার কাছে বায়াত হইতে যাই। তো বায়াত হইবা তো তুমি তো অনেক টাকার মালিক, তুমি কি অনেক টাকার মালিক, জি। তো তুমি যে বায়াত হইবা তোমার তো একটা টাকার একটা গরম আছে না নাই? আমাদের সমাজে আছে না টাকার জোর আছে না নাই? গোষ্ঠীর জোর আছে না নাই? লাডির জোর আছে না নাই? বাটির অঞ্চলের লোকেরা উজান এলাকা অঞ্চলের লোকের করে ডরায় কি ডরায় না? ডরায় কি ডরায় না? বলতেছো তোমার যে টাকা আছে, তোমার তো টাকার গরম আছে, এ কি করবা? কি করতাম হুজুর কোন তো আমারে? টাকা গুলা সব দজলা নদীতে নিয়ে ফালাই দাও, ফালাই টালাই দিয়ে এরপর তুমি আমার কাছে তোমার আমি মুরিদ করো। তো হুজুর এটা কোনো কথা কইলেন? এখনই যে সব দজলা নদীতে ফালাই দেবো। এবার আল্লাহর ওলি কইতাছে বাবা রাখো। কি সব টাকা নিয়ে যদি একবার যদি দজলা নদীতে অন্য যদি ফালাও তুমি আবার কি করবে জানো? আরে আমি সব টাকা পয়সা না দজলাতে ফালাই দিছি, মানে একটা ইয়ে হইব। তাহলে কি কি করবা? প্রতিদিন দজলার পারে যাইবা, একটা করে টাকা তুমি দজলা নদীতে ফালাইবা প্রতিদিন। বন্ধ করেন, দজলা নদীতে ফালাইবেন, তখন তোমার মাঝে একটু কষ্ট হইব কি হইব না? যে আমার এত উপার্জিত টাকা আমি দজলাতে ফালাইতেছি, কেমন কেমন কষ্ট লাগতেছে। এই কষ্টটাকে যখন তোমার একটা সময় যখন তোমার এই কষ্টটা যখন কষ্ট মনে হইব না, যে কষ্টকে কষ্ট মনে হইতেছে না, তখন তুমি আমার কাছে আসবা, তখন আমি তোমাকে মুরিদ করে নেব। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। টাকা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, আবার টাকা দিয়েও আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ বলছে তোমরা আমাকে দুইটা জিনিস দিবা। কয়টা জিনিস? আর আমি তোমাদেরকে তুমি একটা জিনিস কি দিবা? তোমরা আমার রাস্তায় জান দিবা, মাল দিবা। কি দিবা? জান দিবা, মাল দিবা, বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিব। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জান কেটা চাইছে? পীর সাহেব চাইছে না আল্লাহ চাইছে? মাল কেটা চাইছে? পীর সাহেব চাইছে না আল্লাহ চাইছে? তাহলে আপনারা তো কৃপণতা করেন কি লিগা? আল্লাহ রাস্তা 10 টাকা দিতে যায় এত হিসাব করেন কি লিগা? আল্লাহ রাস্তা একটু জান দিতে পারবেন, জান বয়স হয়ে গেছে যাইতে পারেন, আপনি নিজে না যাইতে পারেন, আপনি আরেকটা লোকের আল্লাহ রাস্তা যাওয়ার একটা ব্যবস্থা করে দেন, আপনি খরচ দিয়া। কথা ঠিক না? হজ আপনার উপর ফরজ হয়েছে, আপনার যে অবস্থা শরীর আপনি হজ করতে পারবেন না, ধাক্কা ধুক্কা খাইয়া, হ্যাঁ আপনি কবেন যে বাবা মক্কা যাওয়ার দরকার নাই, যে ধাক্কা আপনি যখন খরচ হয়েছে গা, আপনি কি করবেন? বদলি হজ আর জন্য করেন যে আমার পক্ষে তুমি হজ করে আসো।
আদে হয়ে গেল, কথা ঠিক কিনা? আপনি আল্লাহ রাস্তায় যাইতে পারতেছেন, আপনি বিভিন্ন ব্যস্ততার মাঝে আছেন, বিভিন্ন সমস্যার মাঝে আছেন, শারীরিক ভাবে আছেন, তখন আপনি কি করবেন? যে একটা লোকের আপনি আল্লাহ রাস্তা পাঠিয়ে দেন। তা আল্লাহ রাস্তায় যান দরকার আছে না নাই? মাল দরকার আছে না নাই? খালি অনেক পীরের দরবারে গেলে তো টিয়া পয়সা সাইকেল লিগা কয় কি কয় না, 10টা টাকা দিতে গেলে কত ফটফট দিয়ে ওঠে। আর পীরের দরবারে আপনি টাকা দিবেন কি লিগা? টাকা দিয়েছেন না আল্লাহ রাস্তায়, কার রাস্তায় দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ওনার গায়ের চাদর বিছিয়ে দিয়ে বলতেছে, তোমরা কে কি দিবে আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ রাসূল চাদর মোবারক বিছিয়ে দিলেন ওনার গায়ের, বলতেছে তোমরা কে কি দান করবা দান করো। সমস্ত সাহাবীরা দান করলেন। আবু বকরের কাছে দান করবে সে সামর্থ্য নাই। আবু বকর কি করলেন? বাড়িতে গেলেন দূর দিয়া, যা কি করলেন, ঘরের নুনের বাড়িটা শুদ্ধ লইছে। জানেন না আপনারা? ঘরের নুনের বাড়িটা লইছে, বউরে খেজুরের পাতা পরাই দিয়েছে। বউরে খেজুরের পাতা পরাই দিয়েছে। উনি আবু বকর আউনের আগে আগে জিবরাইল এসে ওহি নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আর জিবরাইলের গায়ে হলো খেজুরের পাতা পরা। কি পরা? আল্লাহ রাসূল বলতেছে, ভাই জিবরাইল, কই কি তোমার গায়ে খেজুরের পাতা কেন, খেজুরের পোশাক কেন? কই ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি জিবরাইল আজকে খেজুরের পাতা পরি নাই। ও কিছে? ও যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আজকে খেজুরের পাতা পরছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? ক আপনি যে আল্লাহ রাস্তায় যে মাল চাইছেন সবাই তো দিছে, আবু বকর কি দিব? আবু বকরের ঘরের জিনিসপত্র যা কিছু আছে তাহলে শুধু তাই না, ওনার বিবির পরনের কাপড় চোপড় নিয়ে আইছে, ওনার বিবির খেজুরের পাতা পরাইছে। আর আল্লাহ তাআলা খুব পছন্দ হয়ে গেছে, পছন্দ হয়ে গিয়া বলছে যে এই আমার যত ফেরেশতা আছো তোমরা সবাই আজকে খেজুরের পাতা পরিধান করো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খেজুরের পাতা পরছি। আল্লাহ রাসূল আল্লাহ আবু বকরের দানকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর নিয়ে আইছে, সবকিছু রাখছে। আবু বকর কি তোমার দান কবুল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই দানের কাম কি শুধু পীর মাসেক বুজুর্গানের দিনটা করে না? আল্লাহ রাসূলও কইরা গেছে, আল্লাহ শিখাই দিয়েছেন, আল্লাহ রাসূল শিখাই গেছেন আমাদের, কথা ঠিক কিনা? এর জন্য জান দিতে হবে কি হবে না? হবে। মাল দিতে হবে কি হবে না? হবে। এর জন্য আসেন, আমরা যে কথা বলতেছিলাম, আমরা একটা দরবারে আসা যাওয়া করি, আমরা একটা দরবারে আসা যাওয়া করি। পীর কোনো মকসুদ না, মকসুদ হলে আল্লাহ এবং আল্লাহ রাসূল। পীর কোনো মকসুদ না, মকসুদ কি আল্লাহ এবং আল্লাহ রাসূল। একটা দরবারে আসা যাওয়া করি, সেই দরবারটা হলো তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের পীর ও মুর্শিদ হলেন আমার বর্তমান শায়েখ আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুম মাদ্দিস জিল্লুল আলিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড খলিফা। কি খলিফা? বোনাফাইড মানে খেলাফত প্রাপ্ত। অনেক জায়গা আছে গদিনী শিল্পীর, আছে না নাই? আছে। গদিনী শিল্পীর আছে না নাই? আছে। এই গদিনী শিন্না উনি হলো খেলাফত প্রাপ্ত। এই খেলাফত প্রাপ্ত শায়েখের কাছে আমরা আসা যাওয়া করি এবং আসতেছি। এই পর্যন্ত আমরা যারা এই মানিকগঞ্জ দরবার শরীফে গেছি, আমাদের মাথায় একসময় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না, মেসওয়াক ছিল না, দস্তরখানা ছিল না, পাগড়ি ছিল না। আজকে মানিকগঞ্জ আল্লাহর কুতুবের সোহবতে যাওয়ার পরে আজকে আমাদের মাথায় টুপি উঠলো, মুখে দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো, মেসওয়াক উঠলো, সুন্নত উঠলো। এগুলা কি খারাপ জিনিস না ভালো জিনিস? বর্তমান ফিতনা ফাসাদের জামানায় কোন একটা ব্যক্তি যদি একটা সুন্নতকে, যদি একটা মৃত সুন্নতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ তাআলা বলেন তার আমল নামে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মাথায় টুপি দেওয়া সুন্নত কি সুন্নত না? দাড়ি রাখা, জুব্বা পরা, পাগড়ি পরা, মেসওয়াক করা, কথা ঠিক কিনা? সুন্নতের মাঝে সবচেয়ে বড় সুন্নত হলো কি? মেসওয়াক সুন্নত। সুন্নতের মাঝে সবচেয়ে বড় সুন্নত কি? যার মেসওয়াক সুন্নত ঠিক আছে তার অন্যান্য সুন্নত ঠিক আছে। ফরজের মাঝে সবচেয়ে বড় ফরজ হলো কি? নামাজ। যার নামাজ ফরজ ঠিক আছে তার অন্যান্য ফরজগুলো ঠিক আছে। যদি ঠিক না তো অটোমেটিক ঠিক হয়ে যাবে। অতএব আসেন, আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ থেকে আমার শাইখ ও মুর্শিদ 4টা ট্যাবলেট বিক্রি করেন। কয়টা ট্যাবলেট? 4টা ট্যাবলেট। যেমন আপনার বোঝার ট্যাবলেট। আমার পীর সাহেব শুধু রুহের ডাক্তার না, আমার পীর সাহেব দেহেরও ডাক্তার। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু রুহের চিকিৎসা করে না, তো কলবের চিকিৎসা করে না, উনি দেহেরও চিকিৎসা করে। বনি আদমের এই কলবের মাঝে শয়তান জাপসি মেরা বৈশা আছে, ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে। সারাদিন যা কিছু করছেন, রাত্রে বালিশের সাথে মাত্রা দিয়ে কইতাছেন কালকার থেকে আর সিগারেট খামো না। কোন কি কর না? কালকার থেকে আর সিগারেট খামো না। নিয়ত করছেন সিগারেট খাবেন না, নিয়ত করছেন কালকার থেকে নামাজ এক ওয়াক্ত কাজা করবেন না। আর সকালবেলা উঠতা
প্রথমে বিসমিল্লাহ করে 2টা সিগারেট ধরাইছেন। তার কারণ কি, সকালবেলা একটা সিগারেট খাইয়া যদি 2 গ্লাস পানি খাইতে পারেন, 2টা আপেলের উপকার দেয় শরীরের জন্য, কথা ঠিক কিনা? সিগারেট খাইতে হইব। আমি আবার এটার একটা নাম দিছি, শুনবেন কি নাম? লাম্বা বিস্কুট। হ্যাঁ, আবার অনেক আছে এটা না খাইলে বললে আবার বলে কি বলো হয় না। হ্যাঁ হ্যাঁ, আবার অনেকে দিয়ে কি এটা টয়লেটের মাঝে বই ও টানে, টানে কি টানে না? হ্যাঁ, জান কবুল, ছাড়ন যাইব না। তাহলে নিয়ত করলেন কি, কালকার থেকে সিগারেট আর খাইবেন না, আর নামাজে তো ছাড়বেন না। সকালবেলা ঘুমাইতে যেই লাও হেই কদু, তার মানে কি শয়তান ওই যে ভদ্রলোক আপনাকে ওয়াসওয়াসা দিয়া আপনাকে ভালোর রাস্তা থেকে আপনাকে বিরত রাখতেছে। এখন এই শয়তানকে আপনি কিভাবে গায়েল করবেন? এই শয়তানকে গায়েল করতে গেলে শয়তান থাকে কোন জায়গায়? এই কলবের উপরে। কোথায়? এই কলবের উপরে সে জাপসি মেরে আছে। এখন শয়তান যেহেতু এই জায়গায় চিনিয়ে দিলাম, শয়তান যেহেতু এই জায়গায়, আল্লাহর বাড়ি কোন জায়গায়? এই জায়গায়। শয়তান থাকে কোন জায়গায়? এই জায়গায়। তাহলে আমার আল্লাহর বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বাড়িতে যাইতে চাই কি চাই না? এখন আল্লাহর বাড়িতে চাইতে গেলে শয়তানের সাথে একটা বোঝাপড়া আমার কর্তব্য, কথা ঠিক কিনা? যেহেতু শয়তানের বাড়ি আমি চিন্নালাইছি, শয়তান থাকে কোন জায়গায়? এক কাইটটা দে, একটা কোপ দেবো শয়তান দে, পলাবি কোন জায়গায়? এক কোপে শেষ। শয়তান মরবো না আপনি মরবেন? হ্যাঁ, আমি মরবেন। হ্যাঁ, 4 রাউন্ড গুল্লি করুম, শয়তান মরবো না আমি মরম। চাইনিজ কুড়ালটা 4টা কোপ দেবো, শয়তান মরবো না আমি মরম? আমি মরম। তাহলে শয়তান মারবেন কিভাবে, দূরাবেন কিভাবে? আল্লাহ রাসূল বলতেছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য রাত আছে, আর এই কলব পরিষ্কার করার রাত হলো একমাত্র মাওলা পাকের জিকির। কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিকিরটা যখন নিয়মতান্ত্রিক যখন আপনি করবেন, তখন এই জায়গার মাঝে যে ভদ্রলোক আছে কইব, বাবা কি সাইরা দে মা কাইন্দা বাসি। শয়তান ওখান থেকে দূর হয়ে গেল, জায়গা খাইলা হয়ে গেল। এবার আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়ে গেল। এটা এবার আল্লাহ আর বান্দা কি করবে তাদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না, কথা ঠিক কিনা? ঘটক সাহেব বিয়া করাই দিছে, বাসর ঘরে পোলার মায়ে কি করবো না করে, পোলা মায়ের ব্যাপার না ঘটকের ব্যাপার? তাহলে পীরের কাছে গেলেন, পীর সাহেব আপনাকে রাস্তা বাতিয়ে দিব, বাবা কোন নিয়মে কোন সিস্টেমে তুমি এই জিনিসটা করলে তোমার এখান থেকে শয়তান দূর হয়ে যাব, আর তোমার কলবটা যে মরিচা পড়ে গেছে, জং পড়ে গেছে, এটা কিভাবে পরিষ্কার হইব? এটার নিয়মতান্ত্রিক এই মেডিসিন গুলা উনি 4টা ট্যাবলেটের মাধ্যমে দেয়। সেই 4টা ট্যাবলেটের কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা ট্যাবলেট আপনার খাইতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, 4টা ট্যাবলেট খাইতে কোনো সমস্যা নাই। এই 4টা ট্যাবলেট কার নাম মনে আছে তো? আল্লাহর নাম। তা আল্লাহর নাম আমি বান্দা, আমি আল্লাহরে ডাকুম, কোনো সমস্যা নাই, খাইলে কোনো সমস্যা নাই। ওই পোলা গেছে হোর বাড়িতে, হরি কি সম্বন্ধী থাকে একটা সৌদি আরবে, তো আতর দিছে, একটা দামি বোন বিয়া দিছে, এই বিদেশি আতর পাইছে, তো হরি কইতাছে যাক ফিরা যাত্রা। আপনার দেশে ফিরা যাত্রা করে কি করে না? আমগো দেশে করে, বাউন বেড়া করে, আপনার দেশে করে। ও আমি তো ব্রাহ্মণ বাড়ি আছি না, আরে ভুলে গেছি। তো ফিরা যাত্রা জন গেছে, জামাই কইতাছে, জামাই জন গেছে, হরি কইতাছে যাক জামাইরি আতরটা দেই, পোলা জন সৌদিতে পাঠাইছে, তা আতরটা দিছে বড়দা। জামাই তো আতর দিকে খুব খুশি। হ্যাঁ, তখন জামাই গেছে আতর লে না, পায়ের তলার মাঝে ডলতাছে। কোন জায়গায়? পায়ের তলার মাঝে ডলতাছে। তো হরি আবার আতরের গ্যারান পাইছে। আতর যদি আপনি গাছ দেন গ্যারান বাইরে না? তো হরি আবার পিছ দুয়ারতে দেখতেছে জামাই এটা কি করে, যে কোন জায়গায় লাগায়। এখন হরি দেখতেছে জামাই এই আতর নিয়ে পায়ের তলে মাখতেছে। এখন হরি কি খুশি হইব না রাগ হইব? যাহেরা আমি এত শখ করে একটা জিনিস দিলাম, এটা গায়ের মাঝে না দেয়া পায়ের তলে মাখতেছে, কত একটা রাগ। যাক এখন তো নতুন জামাই কিছু কইতে পারতাম না, বিয়ে এলে বিয়ে যা কোন কম। তো বিয়ে আইসে বড় এবার বিয়ে কইতাছে, বিয়াই মনে কোনো কষ্ট নিয়েন না, আমি তো আমার মায়ের বিয়ে দিয়েছিলাম আপনার কাছে অনেক আউস কইরা পোলার কাছে, তাই আপনার পোলাটা যে একটা কাম করলো আমার তো একটা অপমানিত করলো। বিয়ান কি হয়েছে কন্ত দেখি, কি এমন কথা? আমি এরকম একটা আতর দিছিলাম, এই আতরটা হ্যাঁ পোলা কি করছে পায়ের তলে তালার মাঝে মাখতাছে, এটা সে আমার অপমানই করলো না, একটা জিনিস দিলাম তারা শখ কইরা। বিয়াই পোলার পক্ষ থেকে আমি আপনার কাছে মাপ চাই, একটা বলদ আতর মাইনসে খায় আর হ্যাঁ দিছে পায়, থাক বাদ দেন। বেন আতর কি খায়? আতর কি দেয় পায়? আতর দেয় কই? গায়। আতর দেয় গায়,
পোলাই দিছে কই পায়, আর বিয়াই কি কইছে খায়। হিসাব বুঝতে পারছেন? তো অতএব কিছু সিস্টেম আছে তো নাকি, এই সিস্টেম মাফিক যখন কাজ করবেন তখন এই কলব থেকে শয়তান দূর হয়ে যাব। এটার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কোন সিস্টেমে, কোন নিয়মে, কোন ভাবে ব্যবহার করতে হইব, এই ব্যবহারটার জন্য একজন ডাক্তারের দরকার আছে না নাই? আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি খালি ফার্মেসিতে ওষুধ এনে খালি খাইলে হইব না? এটা নিয়ম আছে। সকালে কোনটা খাইবেন, বিকালে কোনটা খাইবেন, রাত্রে কোনটা খাইবেন, খাওয়ার আগে কোনটা খাইবেন, খাওয়ার পরে কোনটা খাইবেন, আছে না নাই? নিয়ম আছে না নাই? দুনিয়ার ওষুধের যদি এত নিয়ম থাকে দেহের জন্য, তাহলে রুহের জন্য কিছু নিয়ম আছে না? অতএব আমার শাইখ দেহেরও চিকিৎসা করে, রুহেরও চিকিৎসা করে। যাদের শারীরিক সমস্যা আছে তারা আমার শাইখের সাথে যদি আসা যাওয়া করেন, ওনার কথাবার্তা যদি শুনেন, কিংবা ইউটিউবের মাঝে, ফেসবুকের মাঝে অনেক স্বাস্থ্যের জন্য অনেক কথাবার্তা, অনেক ট্রিটমেন্ট আমার শাইখ আমাদের ফেসবুক, ইউটিউবের মাঝে দিয়েছে। এই ওয়াজগুলা যদি আপনারা যদি ফলো করেন, আপনার ওটার উপর যদি আমল করে যদি আপনি যদি ওষুধ খান, কিংবা ওই আমলগুলা যদি করেন, আপনার নিশ্চিত মনে করতে পারি 100-এর ভিতরে আপনার 90% রোগ সেরে যাবে। সুবহানাল্লাহ। আর রোহেরটা ওই যে বিলগুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নামের তাসবিহ আপনাকে পাঠ করতে হবে। আল্লাহর নামের তাসবিহটা পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন? সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। যে ব্যক্তি 4টা কথা নিয়মতান্ত্রিক ভাবে সে বলবে, আমি মনে করি ওই ব্যক্তির মাঝে কোনো রাগ থাকতে পারে না, তার মাঝে কোনো গুসা থাকতে পারবে না, তার মাঝে কোনো লোভ থাকতে পারবে না, তার মাঝে কোনো পরশ্রীকাতরতা থাকতে পারবে না, তার মাঝে কোনো কাম থাকবে না, তার মাঝে মোহ থাকবে না, তার মাঝে মদ থাকবে না, তার মাঝে মাৎসর্য থাকবে না। আমাদের মাঝে এই ঘটনাগুলো, একটা ভাই আর একটা ভাইয়ের প্রতি আন্তরিকতা নাই, একমাত্র আমরা ঠিক মতো জিকির করি না। যদি ঠিক মতো যদি জিকির করতাম, তাহলে পীরের প্রতি আমার মায়া থাকতো, পীরের প্রতি আমার ভালোবাসা থাকতো। পীরের প্রতি মায়া মমতা যদি থাকে, তাহলে সেই লোকটার একটা পীর ভাইয়ের প্রতি মায়া মমতা থাকবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের কি হয়েছে? জিকিরে আমরা গাফেল। জিকিরে গাফেল থেকে শয়তান আমাদেরকে গাফেল বানাইয়া, ওয়াসওয়াসা দিয়া, নাকের আগায় গোসা লাগাইয়া, মনের মাঝে জেলাসি লাগাইয়া, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ বানাইয়া একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। কথা ঠিক কিনা? শয়তানের জয় চান না আল্লাহর জয় চান? আল্লাহর জয় যদি চান, সকাল সন্ধ্যা জিকির করতে হবে। কথা ঠিক কিনা? শয়তান আপনার প্রভু না আল্লাহ আপনার প্রভু? শয়তান যদি আপনাকে ওয়াসওয়াসা দিতে যায় যে জসিমের মাথায় বাড়ি মার, আর জসিমের যদি বিল্লালের মাথায় মারিবার, শয়তান রে কি কইবেন? তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনবো না, তোমার কথা মানবো না। কন্যা সুবহানাল্লাহ। অতএব শয়তানের জয় চাই না, জয় চাই কার? আল্লাহর। আল্লাহর জয় হইলেই বান্দার জয়। কথা ঠিক কিনা? আবার বান্দার জয় হইলো আল্লাহর জয়। নামাজ পড়লে আল্লাহ লাভ, না পড়লে আল্লাহ লস নাকি? জিকির করলে আল্লাহ লাভ, না পড়লে আল্লাহ লস। নামাজ পড়লেও আল্লাহর কিছু হইব না, না পড়লেও কিছু হইব না। নামাজ পড়লেও আল্লাহ আল্লাহ, না পড়লেও আল্লাহ আল্লাহ। কথা ঠিক কিনা? অতএব আপনি আল্লাহরে ডাকবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, এগুলা করবেন হলো নিজের জন্য। ঘুরে গেরা কার সেবা? নিজের সেবা। ঘুরে গেরা কার সেবা? নিজের সেবা। তার কারণ কি? সারা বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ যদি আল্লাহ যদি আল্লাহ তোমার মানি না, এতে কি আল্লাহকে ছোট হয়ে যাবো গা? আর যদি আল্লাহ আল্লাহ অনেক বড় হয়ে যাবো গা? অতএব না, আল্লাহ আল্লাহ। এক জায়গা নিচা করলে আরেক জায়গা উঁচা হয়। কথা ঠিক কি না? আপনি এক জায়গায় নিচা হইবেন, আর একটা জায়গায় উঁচা করছেন। আল্লাহ বলছে তুই নিচা হয়ে আমার আরেকটা বান্দার উঁচা করে দিছ, আমি আল্লাহ তোর উঁচা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। নিচা হইতে পারবো তো ইনশাআল্লাহ তাআলা। নিচা জায়গায় পানি জমে, উঁচা জায়গায় কোনো পানি জমে না। হামসে বড় কোন হে, আমার সে বড় কে, এই জিনিসটা ছাড়তে হবে যে না আমি নিচা, আমি কিচ্ছু জানি না। আল্লাহ রাসূলের থেকে কি কম কম বেশি বুঝেন আপনি? আল্লাহ রাসূলকে আপনি তো কম বুঝলো। আমার আপনার রাসূল যায় যদি ইহুদির বাড়িতে যদি কাজ করতে পারে, আপনি কেডা? আমার আপনার রাসূল যদি ইহুদি বুড়ির খেদমত যা করতে পারে, আপনি কেডা? আমার রাসূল যদি ইহুদি যে প্রস্তাব পায়খানা করে বিছানা বড়াই লাইছে, আমার আপনার রাসূল সেই 2 হাত দিয়া ইহুদির সে প্রস্তাব পায়খানা নিজ হাতে ধুইয়া পরিষ্কার করছে, তাহলে আপনি কেডা? আমি কেডা? আমি আপনি কেউ না। আজকে মরলে কালকে দুতেন। ওসা হবেন না নিচা হইবেন, এক জায়গায় নিচা করবেন, আরেক জায়গায় ওসা হইবেন। অতএব যেখানেই যাইবেন নিজেকে ছোট মনে করবেন। ওই যে কি বলে, লোকে যারে বড় বলে সে তো নিজে যারে কি একটা ছড়া আছে না, লোকে যারা বড় বলে সে তো বড় হয়। নিজে নিজে বড় হইলে কখনই বড় হওয়া যায় না। আমাকে লোকে কি বলে, আমার ভালো, আমি যে আজকে একটা ঘটনা, আমার সামনে আমার অনেক সম্মান করছে, অনেক শ্রদ্ধা করছে, পিছনে আমি একটু হইরা আবার গেছি, আমারে বাস দিতেছে। তা আমার সামনে প্রশংসা করে পিছনে বাস দিবেন, ওই সম্মানের দরকার আমার আছে?
আমার ওই সম্মানের দরকার আছে, ওই সম্মানের দরকার নেই। আমার পিছনে আপনি সম্মান করতে হইব, সামনে আপনি আমার দরকার শুধরাই দিবেন, এসলা করে দিবেন এই জায়গায়। তার কারণে আমি কথা বলবো আপনাকে সামনে সামনে বলবো, কিন্তু পিছনে আপনার কোনো সমালোচনা আমি করব না। অতএব আসেন, সমালোচনা করা বন্ধ করা যাবে কি যাবে না? গীবত করা মানে কি? আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান। হাদিস শরীফ নেন, আপনি কোন এক মুসলমান হয়ে আরেক মুসলমানের সমালোচনা করলেন, গীবত করলেন, তার মানে কি? আপনার নিজের মৃত ভাইয়ের গোশত খাইলেন। অতএব গীবত করা যাইব? আর গীবত করলে যার গীবত করে তার লাভ, যার গীবত করে তার লাভ। তার কারণ কি? আমি যদি গীবত করি সেলিম ভাইয়ের নামে, কথা বুঝছেন, তাহলে কি হইব? আমার ভালো আমল গুলা সেলিম ভাইয়ের আমল নামে জমা হইব, আর সেলিম ভাইয়ের বদ আমল গুলা আমার আমল নামে জমা হইব। মানে আমার ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, অ্যাকাউন্ট ট্রান্সফার, আমার এখান থেকে ওনার ভালোটা আমার ওখান থেকে চলে যাবো, আর ওনার খারাপটা আমার এখানে যাবো। তাহলে যার নামে গীবত করে তার লাভ না লস? লাভ। অতএব যদি কেউ শুনেন যে আপনার নামে কেউ গীবত করতেছে, তাহলে আপনি হ্যার বাড়িতে 1 কেজি মিষ্টি বাড়াই দিবেন। কি বাড়াই দিবেন? মিষ্টি বাড়াই দিবেন। মিষ্টি বাড়াই দিলে ব্যাপার কি? বলবেন যে ভাই আপনার কথা খুব মনে পড়তেছে, স্বপ্নে দেখছি আপনার মিষ্টি খাওয়াইতেছি, মিষ্টি গান, মিষ্টি মিষ্টি খাওয়াইবেন। পর্দা কইবেন যে ব্যাপার কি, ঘটনা কি? ভাই ঘটনা আপনি আমার যে উপকার করতেছেন, এই উপকার আমার মার পেটের ভাইও আমার করে না, আমার মার পেটের ভাইও আমার এই উপকার করে না। আমার এমন কোন বান্ধব নাই যে উপকার করে, যে উপকার আপনি করেন। হ্যাঁ, মনে মনে হবে কি রে, হ্যাঁ আমি খালি বাস ধরনের চিন্তা করি, আর হ্যাঁ আমি আর উপকার করি, এটা কোন কথা? হ্যাঁ ভাই, কি হয়েছে? এই যে আপনি একটা মানুষের কাছে আমার সমালোচনা করেন, আমার নামে বদনাম করেন, এতে আমার ফায়দা হয় কি? ফায়দা? আপনার ভালো আমল গুলো আমার আমল নামে আসতেছে, আর আমার খারাপ আমল গুলো আপনার আমল নামে যেতেছে। এটা আমার উপকার করতেছেন না? হাসরের ময়দানে স্বামী চিনব না তার বিবিরে, বিবি চিনব না তার স্বামীরে, সন্তান চিনব না তার পিতা মাতারে, পিতা মাতা চিনব না তার সন্তান রে। একটা আমলের জন্য গর্ব, কেউ আমল দিব না, কথা ঠিক কিনা? আর আপনি কতগুলো আমল আমার সমালোচনা করে গীবত করে আমার দিতেছেন, এর থেকে বড় উপকার কেডা করে কম? মিষ্টি না, যদি আরো কিছু খাইতে চান আমি আপনার খাওয়াবো। যত পারেন গীবত করেন, যত পারেন সমালোচনা করেন, সমস্যা আছে কোনো? যত সমালোচনা করবেন, যত গীবত করবেন, তত আপনার বাড়িতে মিষ্টির প্যাকেট দেব। পারুম কি পারুম না? বদনাম করেন, মিষ্টি লিয়ে যামু। অতএব আসেন, আল্লাহ তাআলা এইসব জালাসি থেকে, এইসব ওয়াসওয়াসা থেকে, শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করে, সকলে বলে আমিন। আসেন আমরা এখনই মাহফিল ইনশাআল্লাহ তাআলা সমাপ্তির পথে চলে যাব। আমি ছোট মানুষ, আমি এত কথাবার্তা জানি না, একটু আপনার আপন মনে করে কথাবার্তা বললাম। বনি আদমের এই কলবের মাঝে শয়তান সাবসিমান আছে, এই কলবটা গুনাহ করতে করতে, হাদিস শরীফ আসছে, মানুষ যখন গুনাহ করে, এই কলবটা হলো একটা পুত পবিত্র ছিল, এই মানুষ গুনাহ করতে করতে কলবটা হয়েছে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো, অন্ধকার ছন্ন হয়ে গেছে। এখন এই কলব অন্ধকার হয়ে যাওয়ার কারণে এখন এই কলব নামক আয়নার মাঝে আর ময়না দেখা যায় না। এই কলব নামক আয়নার মাঝে কি দেখা যায় না? ময়না দেখা যায় না। এন একটা আয়না আছে না নাই? আপনার নিজেরে, আমি গতকালকে বিজেশ্বর কথা বলছিলাম, আমরা এখানে যারা যারা আছি, আমার আপনার কপাল কি আমরা দেখতে পারি? চোখ দেখতে পারি, নাক দেখতে পারি, কান দেখতে পারি, ঠোঁট দেখতে পারি, দাঁত দেখতে পারি, তাহলে চুল দেখতে পারি? চুল দেখতে পারি না, কপাল দেখতে পারি না, কান দেখতে পারি না, নাক দেখতে পারি না, চোখ দেখতে পারি না, ঠোঁট দেখতে পারি না, অনেক কিছু না, আরো অনেক কিছু আছে দেখতে পারি না, কথা ঠিক কিনা? মানুষের দেহের মাঝে জাহিরি জিনিস আছে না নাই? বাতিনি জিনিস আছে না নাই? আছে। এখন যে জিনিসটা আপনি দেখতে পারেন না, এই জিনিসটা দেখতে গেলে যেমন এই মুখমন্ডলটা, এটা যদি দেখতে যান কই যায় দেখেন? কতক্ষণ? আয়নার সামনে। তাহলে সাধারণ আপনার এই মুখটা দেখতে যায়, আপনি আয়নার সামনে গেলেন, তার মানে কি আপনি আয়নারে পীর মানছেন? কারে পীর মানছেন? আয়নার যদি পীর না মানতেন তাহলে কি আপনি আপনারা দেখতে পারতেন? তাহলে আপনার এই চেহারাটা দেখতে গেলে আপনি আয়নারে পীর মানছেন। তাহলে এখানে যে রুহের মানুষ আছে, এই কারে ওনারে দেখতে গেলে এইরকম আয়না যেমন ধরছেন পীর দেখে চেহারা দেখছেন, তাহলে এই রুহের মানুষটা দেখতে হলে আর একটা আয়নার দরকার আছে না নাই? আর তাহলে একজন পীর ধরতে হইব, কি হইব না? ওই পীরটা হলো হক্কানি কামেলে মুকাম্মেলে পীর ও মুর্শিদ, কন্যা সুবহানাল্লাহ। আমার পীর কোন কামেল পীর না, আমার পীর হইলেন কামেলে মুকাম্মেল, সুবহানাল্লাহ কোন। যিনি পীরে কামেল, উনি নিজে কামেল, অন্যকে কামেল করতে পারে না। আর যিনি কামেল থেকে মুকাম্মেল হয়, তিনি নিজে যা আর একজন বানাইতে পারে, তা কন্যা সুবহানাল্লাহ। আর আমার পীর হইলেন হক্কানি পীর। আমার পীরের এলেম হলো এলমে জাহিরি এলেম আছে, এলমে কলবি এলেম আছে, কন্যা সুবহানাল্লাহ। যেমন আমার আপনার রাসূল মসজিদে নববীতে নামাজ পড়তেছিল, এক সাহাবী দূর দিয়ে এসে নামাজ পড়ে আবার দূর দিয়ে চলে গেছে।
আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, আল্লাহ রাসূল তুমি তো দূরতে আসছো, আবার দূরতে আসছো ব্যাপার কি? কই ইয়া রাসূল আপনি তো নামাজ পড়ছেন, কই সাহাবী কি? কই আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি, কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে উনি সামনে যা দেখে পিছনে তা দেখে, আমি কি করি? এই ওয়ালের অপর প্রান্তে কি আছে এটা আমি দেখি না। কথা ঠিক কিনা? তো রাসূলকে আমার আপনার মতো, হ্যাঁ রাসূলকে আমার আপনার মতো, রাসূলকে আমার আপনার মতো ভাবলে কি পাইবেন রাসূল? এই জন্য দাদা হুজুর কেবলা বলছিল, যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল, কন্যা সুবহানাল্লাহ। রাসূল আমার আপনার মতো না, রাসূল আমার আপনার মতো না। অতএব রাসূল সামনে যা দেখতেন পিছনে তা দেখতেন, অর্থাৎ সামনে দেখতেন এলমে জাহিরি এলেম দিয়া, আর পিছনে দেখতেন কলবি এলেম দিয়া, কন্যা সুবহানাল্লাহ। অতএব এই এলমে লিসানি, এলমে বাতি, এলমে লিসানি এবং কলবি আলেম, এই দুইটা এলিমের অধিকারী যে আলেম হবে সেই আলেম হলো হক্কানি আলেম। ওই যে কই না ইন্নাল আল উলামে ওয়ারাসাতুল আম্বিয়া, কই কি কই না হাদিস শরীফ, ইন্নাল আল উলামে ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমটা কি নায়েবে রাসূল। হক্কানি আলেম কেডা? খালি আলেম হইলইব? আলেম হইলইব না, তার যেমন জাহিরি আলেমের দরকার আছে তার ঠিক তদ্র কলবি আলেমের দরকার আছে। এই জাহিরি আলেমের কলবি আলেম এই দুইটা এলেমের অধিকারী যে আলেম হবে সেই আলেম হবে হক্কানি আলেম। অতএব সেই দুই এলেমের অধিকারী আমার আপনার প্রিয় মুর্শিদ, কন্যা সুবহানাল্লাহ। অতএব আসেন এই চলতি বছরের 23, 24, 25 এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের যে বিশ্ব ইজতেমা হবে মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে, আমার শায়েখ ও মুর্শিদের নেতৃত্বে ওই বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা এখানে ব্রাহ্মণবাড়িয়ার জেলার মাঝে, এই ব্রাহ্মণবাড়িয়া সদরের মাঝে যে যেখানে আছি, মাঠে ময়দানে আমার পীরের, আমার মুর্শিদের হাতকে শক্তিশালী করার জন্য তার নেতৃত্বে মাঠে ময়দানে কাজ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। অতএব সময় কিন্তু বেশি নাই, 40 বছর 50 বছর হয়ে গেছে, হায়াতের জিন্দেগি শেষ, তেল কিন্তু ফুরিয়ে গেছে, বাতি যে কোনো সময় নিভা যাবে, কথা ঠিক কিনা? অতএব আমি বাতি নিভা যাইলে যাইতে পারি, কিন্তু আমি আরেকটা বাতি জ্বালাই দিয়ে যাবো, যে বাতিটা আমার আলোয় আলোকিত হবে, কন্যা সুবহানাল্লাহ। অতএব নিজের আমল দ্বারা কখনই হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে না, আরেকটা ভাইয়ের আমল লাগবে, কথা ঠিক কিনা? অতএব আমি একা সন্দেশ খাবো না আরেকটা বাইরে লিয়ে খাবো? অতএব আমাদের মাঝে আন্তরিকতা থাকতে হবে, আর এই বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য ভিতরের মাঝে রাগ, হিংসা, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যা কিছু আছে সমস্ত কিছু মাটির চাপা দিয়া আপন শায়েখের নেতৃত্বে কাজ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন। অতএব আসেন বন্ধুরা, চিশতিয়া সাবরিয়া তরিকার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা কথা সকাল সন্ধ্যা বলবেন। সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। তিন কথা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিন কথার মানে হলো আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছেন, আমি আল্লাহকে দেখে রাখি, আল্লাহ পাক ডাকের জবাব দেখে, বান্দা তুমি আমার বুলাও কা। যে কথা বলতেছিলাম, ওই যে কলব নামক আয়নাটা, এই কলবের মধ্যে যখন মরিচা পড়ে গেছে, এই জিকিরটা যখন করবেন তখন এই মরিচা দূর হয়ে যাইব, আর কলব পরিষ্কার হয়ে যাব, আর এই কলবের মাঝে আয়না হয়ে যাইব। আর আয়নাটা হয়ে গেলে ওই আয়নার পিছনে একটা পারদ লাগবো, ওই পারদ যখন আপনার আয়নার মাঝে লাগা হয়ে যাবে গা, তখন এই আয়নার মাঝে ময়না তাহা শুরু করবেন, কন্যা সুবহানাল্লাহ। ওই যে কবি বলে না, ওই যে কি যেন কয়, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেও মোর কলবের ভিতর, বাবারে আয়না বসাইয়া দাও মোর কলবের ভিতর। আমার বাবা মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী, ওরে যার কাছে মারে পথের খনি, আমার বাবা মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী, ওরে যার কাছে মার পথের খনি, ওরে কলব হইয়া যায় নুরানি দেখলে এক নজর, বাবারে কলব হইয়া যায় নুরানি দেখলে এক নজর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আয়না তো বসাই দিব ওনারা, তার কারণ আপনার ঘরে থায়ের কাজ তো আপনি করেন না, না থায়ের মিস্ত্রিটা করেন? তাহলে মিস্ত্রি কাটা, কারিগর কাটা? ওনার হলো সে থায়ের মিস্ত্রি, ওই আয়নার মিস্ত্রি, ওই আয়নার কারিগর। উনি আইসা মাপ টাপ দিয়া হীরা দা কাইটটা
সুন্দর মতো লাগাই দেবো, কথা ঠিক কিনা? তাহলে আপনার কলমের মধ্যে কোন সাইজের আয়না লাগবে, কোন সাইজের আয়না দিলে কাজ হইব, ওইটা উনি ভালো জানে, আমি আপনি জানি না, কথা ঠিক কিনা? অর্থাৎ ওই আয়না যখন উনি লাগাই দিব, মিরাক্কেল আয়না, ওই মিরর আয়না, ওই মিরর আয়না যখন লাগাই দিব, ওইটার আয়নার পিছনে পারুত থাকে, ওই মিরর আয়না যখন লাগাই দিব, তখন ওই আয়নার মাঝে অটোমেটিক অবিকল আপনি সেই মানুষ দেখতে পারবেন। এ তুমি আমার মতো আমার পানে অবিরত চেয়ে থাকো, কও না কথা, কও না কথা, কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। পুরুষরা যারা জিকির করবেন তারা উচ্চ আওয়াজে জিকির করবেন, এটা হলো জিকিরে জলি, জিকিরে জলি। পর্দার অন্তরালে যে মা বোনেরা আছেন, আপনারা জিকির করবেন জিকিরে খফি, অর্থাৎ আপনারা জিকির করবেন, আপনাদের জিকিরের আওয়াজ আপনারা নিজেরা শুনেন, অন্য কেউ যেন না শুনে। আপনারা করবেন আস্তে আস্তে, মানে জিকিরে খফি, আপনাদের আওয়াজ আপনারা শুনবেন, অন্য কেউ শুনবেন না। পুরুষরা যারা জিকির করবেন তারা করবেন জিকিরে জলি, উচ্চ আওয়াজে। আর জিকির যদি কারো আগ পিছ হয়ে যায়, তাহলে জিকির থাইমা যাবেন, থাইমা আবার জিকিরের সাথে জিকির মিলাইয়া জিকির করবেন। কথা বুঝাইতে পারছি? তোর জন্য জিকিরটা যেন আগ পিছ না হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তিন কথার মানে খেয়াল করবেন। আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছেন, আমি আল্লাহকে দেখে দেখে ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দেয়া কই, বান্দা তুমি আমারে বুলাও কা। ডান কানটা সজাগ রাখবেন, নসিব ভালো হলে উত্তর পাইবেন। এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এরপরে যখন আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন, তখন খেয়াল করবেন আমার কলবে আল্লাহ আছে, আমার কলবে আল্লাহ আছে, এই খেয়াল করবেন না আমার কলবে কিছুই নাই, কেডা আছে? একমাত্র আল্লাহই আছে। এরপরে যখন আল্লাহ আল্লাহ জিকির করবেন, তখন আবার খেয়াল করবেন আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখে দেখে দেখি, আল্লাহ পাক ডাকের জবাবে, বান্দা তুমি আমারে ডাকো কেন। কথা কি বুঝাইতে পারছি? অর্থাৎ মহিলারা যারা আছেন, মা বোন যারা আছেন, আপনারা আস্তে আস্তে জিকির করবেন, পুরুষরা উচ্চ আওয়াজে জিকির করবেন। আমার সাথে জিকির করেন, এক তালে, এক সুরে, এক ইয়াতে তালে জিকির করেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। এখন মোনাজাত হবে, সকলে সকলের জন্য মোনাজাত করি, সকলে সকলের কাছে দোয়া প্রার্থী, আপনারা সকলে সকলের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমিন মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করিয়া দেন, কবুল কইরা নেন গো মাশুক, কবুল কইরা নেন। দুনিয়ায় যে কান্দায়েন গো মাওলা, কবরে কান্দায়েন না। দুনিয়ায় কান্দায়েন গো মাওলা, হাসরে কান্দায়েন না। আয় আল্লাহ, চায়া দেখেন আমরা কতিপয় গুনাহগার আল্লাহ গো একত্রিত হইয়া আপনার এক আশেক পাগলের বাড়িতে বসিয়া আপনার মধুমাখা নামের জিকির করলাম। সূরা হাশর পাঠ করা হইল, ইস্তেগফার পাঠ করা হইল, আয় আল্লাহ দুরূদ সালাম পাঠ করা হইল। আল্লাহর হাদিয়াটুকু অগণিত করিয়া আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, অনেকে হাত উঠাইছি, জানি না কার হাত জোড়া পছন্দ হয়। আল্লাহ ওই হাত জোড়ার উসিলা করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহর হাদিয়াটুকু অগণিত করে সোনার মদিনা রাসূল আরবি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারে পৌঁছাইয়া দেন। মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে দাদা ভাই দাদি বুঝি কিনা সাহিত্য সাল্লাল্লাহু উপরে পৌঁছাইয়া দেন। আল্লাহ আমার সাথে অনেকে হাত উঠাইছে, অনেক অনেক তরিকাপন্থী আছে আল্লাহ, বিভিন্ন তরিকার লোক আছে আল্লাহ, যার যার পীর মুর্শিদকে সামনে নিয়া আল্লাহ যাদের পীর ও মুর্শিদ পর্দা নিছে আল্লাহ তাদের প্রত্যেকের উপরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, বাবা আদম হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী মোমেন মোমেনা আয় আল্লাহ আমাদের যত পীর ভাই পীর বোনেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের উপরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দেন। আল্লাহ আমরা এখানে যারা হাত বিছাইলাম গো আল্লাহ, না জানি কার বাবা নাই, জানি না কার মা জনম দুঃখিনী নাই। আয় আল্লাহ যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা, যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা। আল্লাহ তাদের প্রত্যেকের উপরে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও, কবুল আর মঞ্জুর করিয়া নাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহর হাদিয়াটুকু আমার মুর্শিদের আমলনামায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আল্লাহ আমাদের যাদের পিতামাতা জীবিত আছে প্রত্যেকের আমলনামায় হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও, পূর্ণ সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ আমাদের আহলিয়াত আল পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, যে যেখানে আছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো আমরা অভাবে আছি, আমাদের অভাব দূর করে দাও। আল্লাহ আমরা ঋণগ্রস্ত আছি, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করিয়া নাও। আল্লাহ প্রত্যেকটা সংসারকে তুমি সুখময় করে দাও, রহমত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ একজনের প্রতি আরেকজনকে রাজি খুশি করিয়া দাও। আল্লাহ আমাদের ভাইদের মাঝে যদি কোনো মনোমালিন্য থাকে আল্লাহ তুমি তা দূর করিয়া দাও। আমাদের ভিতরে হিংসা জেলাসি যদি থাকে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য থাকে আল্লাহ তুমি তা দমন করিয়া দাও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। এক ভাই যেন আরেক ভাইকে আল্লাহ বুকের সাথে বুক মিলায়, কাঁধের সাথে কাঁধ মিলায়, হাতের সাথে হাত মিলায় আল্লাহ আমার মুর্শিদের নেতৃত্বে যেন আমরা কাজ করতে হচ্ছে তৌফিক তুমি আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ পর্দার অন্তরালে মা বোনের হাত বিছাইছে, ও মাবুদ জানি না কে কোন নিয়তে হাত বিছাইছে আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তারা তো অবলা, তারা তো সহজ সরলা, আল্লাহ তাদের বুক ফাটে তো মুখ ফুটে না। আল্লাহ মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের মনের নেক মাকসাদ গুলা তুমি পুরা করিয়া দাও। আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চাইছে, কিভাবে দোয়া করতে হয় জানি না। আল্লাহ অনেকে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি পূর্ণ শেফা দান করো। আল্লাহ তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আসলাম রে মাওলা এই না ফের রোজারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাকি কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলাপ আলোচনায় কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহর রাস্তে মাফ চাই। আর আপনাদের সকলের তবারকের দাওয়াত, অবশ্যই তবারক খেয়ে যাবেন।